শুক্রবার একটা দোয়া কবুল হয়, সেই দোয়া কবুলের অধিকাংশ মুফাসসিরিন মুহাদ্দিসিনদের রায় হলো আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়টা। কারণ এই সময় আমাদের পিতা বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে কোথায় রাখছেন? কোথায় রাখছেন? জান্নাতে। দুনিয়া পাঠাইছিল নাকি? জান্নাতে রাখছেন। এরপরে ঘটনা একটা ঘটাই দিয়ে এই দুনিয়ায় নিয়ে আসছেন। এই যে ঘটনাটা, এর থেকে আমরা একটা উপদেশ নিতে পারি যে আমাদের স্থান হলো জান্নাত। আমাদের স্থান কোথায়? জান্নাত। কিন্তু জান্নাতে এমনি এমনি যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার জন্য কিছু কার্যক্রম আছে, জান্নাতে যাওয়ার জন্য কিছু আমল করতে হবে, জান্নাতে যাওয়ার জন্য কিছু রাস্তা অতিক্রম করতে হবে, জান্নাতে যাওয়ার জন্য একটি বাজারে যেতে হবে, সেখান থেকে সওদাই করে সেই সওদাইগুলো নিয়ে জান্নাতে যেতে হবে। সেই সওদাই করার জায়গা হলো, সেই চাষ কারবার করার জায়গা হলো দুনিয়া, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিসে বলতেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। দুনিয়া আখিরাতের ক্ষেত। আমরা এখন ধান লাগাচ্ছি, গরমের ধান, তাই না? কোনো কৃষক যদি তার জমিতে চাষ না করে, সে চৈত্র বৈশাখ মাসে কি ধান পাবে? এটা তো আমরা খুব ভালো বুঝি। তাহলে আল্লাহ রাসূল বলতেছেন জান্নাতের ক্ষেত হলো এই দুনিয়া। একজন কৃষক যদি তার জমিতে চাষ না করে সে ফসল ঘরে উঠাতে পারে না, তাহলে আপনি আমি এই দুনিয়ায় এই জমিনে চাষ না করে আমি কিভাবে আমার জান্নাতে ফসল উঠাইব? কোনোদিন সম্ভব নয়। এই ক্ষেত কিভাবে চাষ করতে হবে? এই দুনিয়া আমাদের ক্ষেত, এই দুনিয়া আমার চাষের জমি, এখানে কিভাবে চাষ করতে হবে এই চাষ শেখানোর জন্য আল্লাহ তাআলা 104খানা কিতাব দান করেছেন। কতগুলি কিতাব? 104খানা কিতাব দান করেছেন। এই 104খানা কিতাব বোঝানোর জন্য 1 লক্ষ অথবা 2,24,000 পয়গম্বরকে আল্লাহ তাআলা এই দুনিয়া পাঠাইছেন। সর্বশেষ কিতাব, সর্বশেষ নবী, আমাদের নবী, সর্বশেষ কিতাব হলো আমাদের কিতাব আল কোরআন। এই জন্য কোরআনকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন যে সমস্ত পূর্বের যত কিতাব নাযিল হয়েছে, সমস্ত কিতাবের বিষয়বস্তু সব কোরআনের ভিতরে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনকে এত দামি করেছেন যে কোরআনকে আল্লাহ তাআলা জান্নাতের ভাষায় নাযিল করেছেন। জান্নাতের ভাষা কি? আরবি। জান্নাতের ভাষা কি? আরবি। আল্লাহ পাক একমাত্র কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছেন এবং কোরআন সম্পর্কে বলেছেন কালামুল্লাহ, কোরআন আল্লাহ তাআলার কথা। কোরআনকে আল্লাহ তাআলা এত সম্মান করেছেন যে আল্লাহ তাআলা নিজেই কোরআনকে সম্মান সূচক শব্দ দিয়ে কোরআনকে নাযিল করেছেন। আমাদের কোরআনের মধ্যে সর্বপ্রথম যে সূরাটি, সূরা বাকারা, এই বাকারার প্রথম আয়াত কি? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, আরবি সাহিত্যে, আরবি গ্রামারে এখানে ব্যবহার হবে হাযাল কিতাব, কিন্তু সেখানে যালিকা শব্দ ব্যবহার করা সমস্ত সাহিত্যিকরা এখানে একমত, যেটা সম্মানের জন্য আল্লাহ তাআলা এই শব্দকে ব্যবহার করেছেন। তা আল্লাহ তাআলা নিজের কালামকে সর্বপ্রথম যে আয়াত দিয়ে আমাদেরকে বোঝাতে চেয়েছেন, সেখানে আল্লাহ তাআলা সম্মান সূচক শব্দ ব্যবহার করে কোরআনের কথা উল্লেখ করেছেন। আল্লাহ নিজেই কোরআনকে সম্মান করেছেন। কোরআন এমন একটি কিতাব, এই কোরআনের সাথে যার সম্পর্ক হয় সেই দামি হয়ে যায়। জড় পদার্থ যদি কোরআনের সাথে সম্পর্ক রাখে, সেই জড় পদার্থ দামি হয়ে যায়। আমরা কাঠ দিয়ে চকি বানাই, কাঠ দিয়ে চেয়ার বানাই, কাঠ দিয়ে খাট পালঙ্ক বানাই, সেখানে কি করি? বসি, শুই, তাই না? কিন্তু এই কাঠটা যখনই কোরআনের সাথে সম্পর্ক হয়ে যায় তখন সেটা দামি হয়ে যায়। সেটা আর নিচে রাখি না আমরা। তার নাম কি? রেহাল কাঠ। তার নাম কি? রেহাল কাঠ। মানুষের বলে তেপয়া, চকি, টুল। এরপরে যখন কোরআন শরীফ বাচ্চারা পড়ে, এটা দামি হয়ে যায়। ওটা পা লাগলে আমরা সঙ্গে সঙ্গে ভীত হয়ে যাই, আমরা চুমু খাই।
মাটিতে রাখি না। যে কাপড় আমরা পরিধান করতেছি, যে কাপড় আমরা বিছায় তার উপরে বসতেছি, এই কাপড়টি যখন কোরআনের সঙ্গে লাগে তখন ওই কাপড়টার দাম বেড়ে যায়। তখন তার নাম হয় কি কোরআনের কভার, দুস্তান। এটা মাটিতে রাখি না, এটাকে উপরে রাখি, পড়ে গেলে উঠে চুমা খায়, ঠিক কিনা? একটি জড় পদার্থ তার সম্পর্ক কোরআনের সঙ্গে হওয়ার কারণে সে দামি হয়, তাহলে মানুষের সম্পর্ক হলে মানুষ কত দামি হবে? এই কোরআনের সাথে রাত্র একটা নিষ্প্রাণ জিনিস আমাদের কাছে। এই রাত্র কোরআনের সঙ্গে সম্পর্ক হয়েছে তো রাত্র দামি হয়ে গেছে। যখন লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছেন, এই প্রথম আসমান থেকে 23 বছর ধরে ধরে কোরআন নাযিল হয়েছে অল্প অল্প করে। তো যে রাত্রে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে কোরআন নামানো হয়েছে, সেই রাত্রের নাম হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1000 মাস হতে উত্তম। 1000 মাসের মতো নয় যে এক পাল্লায় 1000 মাস দিলাম আর এক পাল্লায় লাইলাতুল কদর দিলাম সমান হবে, তা না। 1000 মাস থেকেও উত্তম, 1000 মাস হতেও কে উত্তম। আল্লাহ তাআলা কোরআনকে এত সম্মান করেছেন। কোরআন সম্পর্কে বলা হচ্ছে, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। যে ব্যক্তির ভিতরে কোরআনের কোনো অক্ষর নাই, কোরআনের কোনো শিক্ষা নাই, সেই ব্যক্তিকে পরিত্যক্ত ঘরের সঙ্গে তুলনা করা হয়েছে। বাড়ির ভিতরে যে ঘরটা পরিত্যক্ত, যেখানে মানুষজন যায় না, হঠাৎ করে কেউ যাইবে? হঠাৎ করে সেখানে যাইতে ভয় লাগে। সেখানে কি কীট পতঙ্গ, বিষাক্ত সাপ ইত্যাদির বসবাস থাকতে পারে। এই জন্য কোরআন হলো একমাত্র আমাদের অন্তর আলোকিত করার কিতাব। আমাদের ভিতরে যদি কোরআন না থাকে, তা আমাদের অন্তরকে বলা হয়েছে পরিত্যক্ত ঘরের ন্যায়। আমরা যেমন পরিত্যক্ত ঘরকে পছন্দ করি না, আল্লাহ তাআলা ওই রকম কোরআনবিহীন অন্তরকে পছন্দ করেন না। এই জন্য আমাদের উচিত কি না কোরআন শিক্ষা করা? কথা বলে না, বুঝে আসে না? আমাদের প্রত্যেককে কোরআন শিখতে হবে। পড়া ছাড়া বিকল্প কিছু নাই। এই যে দ্বীন ইসলাম, যে দ্বীন আমরা পেয়েছি, এই দ্বীন পড়ার মাধ্যমেই আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। তোমরা গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত তোমরা দুটো জিনিসকে ধরে রাখবে। একটি হলো কোরআন, আর একটি হলো হাদিস। আর কোরআন আর হাদিস ধরে রাখতে গেলে পড়ার বিকল্প আছে? পড়ার বিকল্প নাই। এ কারণেই আল্লাহ তাআলা সর্বপ্রথম যে ওহী নাযিল করেছেন, সে ওহীর ভিতরে বলেছেন কি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই সত্তার নাম দিয়ে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে এখান থেকে একটা কথা আমরা বুঝতে পারি, দুনিয়ায় পড়ার বিভিন্ন পদ্ধতি আমাদের কাছে আসছে। একটা পদ্ধতি আসছে যেখানে সৃষ্টিকর্তার নাম গন্ধ কিছু নাই, গান বাদ্য দিয়ে শুরু হয়। আর একটা পড়া আছে যেখানে আল্লাহর নাম দিয়ে শুরু হয়, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু হয়। একটা ঘটনা আসছে বিসমিল্লাহির রহমানির রহিমের। হযরত মূসা আলাইহিস সালামের যুগে মূসা আলাইহিস সালাম যাচ্ছেন রাস্তা দিয়ে, তো অনুভব করলেন এই পাশে কবরটা আযাব হচ্ছে। কিছুদিন পরে আবার ওই রাস্তা দিয়ে ওনার একটা সফর হলো। সে সময় দেখলেন যে কবরে শান্তি হচ্ছে, আযাব মাফ হয়ে গেছে। ঘটনা কি?
এই ঘটনার খোঁজাখুঁজি করে দেখা গেল যে লোকটা মারা গেছে, মারা যাওয়ার সময় তার গর্ভে, তার স্ত্রীর গর্ভে একটি সন্তান ছিল। মারা যাওয়ার পরে সন্তান হয়েছে, ওই সন্তান বড় হয়েছে, পড়ার মতো হয়েছে, তখন ওই সন্তানকে মক্তবে দিয়েছে। মক্তবে দেওয়ার পর সর্বপ্রথম উস্তাদ তাকে পড়াচ্ছেন, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, ওই আল্লাহর নামে পড়ো যিনি দয়ালু অতি মেহেরবান। তো এই বাচ্চা যখন আল্লাহকে দয়ালু অতি মেহেরবান শব্দ উচ্চারণ করেছে, তখন আল্লাহ তাআলা বললেন, আমি কিভাবে দয়ার মালিক হয়ে তার পিতাকে কষ্ট দিতে পারি? হে ফেরেশতা, যাও তার কবর থেকে আযাব উঠাই দাও। আমরা কি এই কথাটা শোনার পরে আমল আনতে পারি না? প্রিয় হাজিরিন, আমি শুরুতে একটা আয়াত পড়েছি, সূরা মুলুকের শুরুতে আয়াতটি আসে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মৃত্যুকে এবং হায়াতকে সৃষ্টি করেছেন। আমরা হায়াতটা আগে পাই, মৃত্যুটা পরে। আল্লাহ তাআলা উল্লেখ করার সময়, সৃষ্টির কথা উল্লেখের সময় আগে মৃত্যুকে নিয়ে আসছেন, পরে হায়াতকে নিয়ে আসছেন। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তাহলে আমি পরীক্ষা নিব তোমাদের মধ্যে কে সব থেকে উত্তম আমলকারী। তোমাদের ভিতরে সব থেকে উত্তম আমলকারী কে, এইটা পরীক্ষা করার জন্যই আমি মৃত্যুকে এবং হায়াতকে সৃষ্টি করেছি। এই হায়াত নামক নিয়ামত পেয়ে কে আমাকে বেশি স্মরণ করেছে, কে আমাকে চিনেছে, বুঝেছে, আমি তার মালিক, আমি তার রব, আমি তার মাবুদ, এই কথাটা কে মেনেছে, কে স্বীকার করেছে, এইটি বুঝার জন্যই আমি তাকে মৃত্যু দিয়েছি। প্রিয় হাজিরিন, মৃত্যু থেকে বাঁচার কোন উপায় আমাদের কারণ নাই। কত বাহাদুর, কত পলোয়ান, ফিরাউন আর নমরুদ থেকে বড় পলোয়ান আর কেউ যায় নাই, যারা নিজেদেরকে খুদাই দাবি করেছে। এর থেকে বড় দাবিদার আর কিছু নেই। দুনিয়ার সব কিছু তারা দাবি করতে 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 অহমিকায় এমন এক পর্যায়ে চলে গেছে যে এখন নিজেকেই খোদাই দাবি করে বসছে। তারা বেঁচে আছে। একজনকে আল্লাহ তাআলা নীল দরিয়া ডুবাই মেরেছেন, আর একজনকে একটা খোড়া মশা দিয়ে মেরেছেন। নিকৃষ্টভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। সমস্ত দুনিয়ার ইতিহাস, কোরআন সত্য, রাসূল সত্য, কোরআনের সমস্ত ঘটনা সত্য, তার প্রমাণ হিসেবে আল্লাহ পাক ফিরাউনের বডিকে এখনো রেখে দিয়েছেন। এটা দেখে কি এখনো বিশ্বাস হয় না? এটা দেখে কি এখনো প্রেরণা ধাক্কা লাগে না? যে কথাটা কোরআনের ভিতরে রয়েছে, যে ঘটনা কোরআনের বর্ণনা, তার বাস্তব প্রমাণ যে ফিরাউন এখনো তার লাশ কি রয়ে গেছে অক্ষত ভাবে। আল্লাহ পাক তার লাশ রেখে দিয়েছেন কোন মেডিসিন ছাড়া। এই জন্য প্রিয় হাজিরিন, আমাদের ব্রেনের কাছে আমাকে প্রশ্ন করতে হবে। আমি একে ওকে দোষারোপ করে কোনো লাভ হবে না। আমার কাঁধে যে কিরামুন কাতিবিন ফেরেশতা লিখতেছে, আমার আমলনামায় লিখতেছে, অন্য কারোটা লিখতেছে না। মুনকির নকির কবরে আমার কাছে প্রশ্ন করবে আমার সম্পর্কে। আমার কাছে মুনকির নকির অন্য কোনো প্রশ্ন করবে না, আমাকে নিয়েই প্রশ্ন হবে। এই জন্য প্রিয় হাজিরিন, আমি আমাকে বোঝার চেষ্টা করি, আমি আমাকে জানার চেষ্টা করি। একটা জিনিস আমরা সহজভাবে বুঝি, আমরা বসবাস করি ভৌগোলিকভাবে বাংলাদেশে, তাই না? বাংলাদেশের পাশে ভারত, আর এক পাশে চীন, আর এক পাশে মায়ানমার। আমি বহু টাকার মালিক, আমার প্রাইভেট গাড়ি আছে, প্রচুর নগদ টাকা পয়সা আছে। আমি এখন ধরেন ইন্ডিয়া যাইব আমার গাড়ি নিয়ে, বর্ডারে ঢুকতে দিবে? ওখানে আমার এই গাড়ি চলবে না, ওখানে আমার এই মুদ্রাও চলবে না। ওখানে গেলে আমাকে দেখাতে হবে ইন্ডিয়ান টাকা,
তা না হলে আন্তর্জাতিক যে টাকাটা চলে ডলার, এটা দেখাতে হবে, ঠিক কিনা? দুনিয়ায় যদি একটা বর্ডার ক্রস করার সঙ্গে সঙ্গে আমার সবকিছু বেকার হয়ে যায়, আমার সবকিছু বেদামি হয়ে যায়, সেই জায়গা যেটা চলে সেইটা আমার প্রয়োজন হয়, তাহলে আমার কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার কি দরকার হবে? আমার এই মুদ্রা চলবে? কবরের মুদ্রা আমাকে তৈরি করতে হবে। কবরে যে মুদ্রা চলে, আখিরাতে যে মুদ্রা চলবে, যে টাকা চলে, সেই টাকা আমাকে কেন কামাই করতে হবে? এই জন্যই তো আল্লাহ রাসূল বলেছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া আখিরাতের ক্ষেত। আমাকে সেই জগতের মুদ্রা, সেই জগতের অর্থ আমার এখান থেকে কামাই করে, আমি যত বেশি অর্থ কামাই করে যাব, তত বেশি আমি সওদাই করতে পারবো আখিরাতে, ঠিক কিনা? হজে যায়, হাজিরা আসে, এই জিনিসগুলো পছন্দ হয়েছিল, আনতে পারি নাই, রিয়াল ছিল না, টাকা ছিল না। তার মানে টাকা যত বেশি থাকবে, বাজার তত বেশি করা যাবে। আজ দুনিয়া থেকে আমি আখিরাতের পথে চলে যাব, যেটাই হবে আমাকে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কোনোভাবে আমি রেহাই পাবো না, আমাকে যেতেই হবে। তাহলে সেখানকার মুদ্রা, সেখানকার টাকা আমাকে অর্জন করে যেতে হবে। প্রিয় হাজিরিন, আমি আমার বিবেকের কাছে প্রশ্ন করি যে আমি কোন জগতের জন্য অর্জন করতেছি? এই জগতের জন্য না পরজগতের জন্য? সেই জগতে আমার যে মুদ্রা লাগবে, সেই মুদ্রা আমি কতটুকু সঞ্চয় করলাম, এটা আমাকে প্রশ্ন করতে হবে। আমার এই সঞ্চয় অন্য কেউ খুলে দেবে না, আমার এই সঞ্চয় পত্র আমাকে খুলতে হবে। প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৃত্যু দিয়েছি, কে সবথেকে বেশি মুদ্রা অর্জনকারী। আমার আখের কাছে যে মুদ্রা চলবে, এই মুদ্রা কে কত বেশি অর্জন করতে পেরেছে, এইটা পরীক্ষা করার জন্যই আমি মৃত্যুকে সৃষ্টি করেছি। আজ আমার মাথার থেকে ঘাম পা পর্যন্ত পড়তেছে, আমার আরামকে ভুলে যাচ্ছি, আমার আয়েশকে ভুলে যাচ্ছি, আমি ভালো খানা খাই না, আমি ভালো কাপড় পরি না, আমি আমার রোগকে প্রস্তুতি চিকিৎসা করি না, একমাত্র আমার বাচ্চাকে মানুষ করার জন্য, ঠিক কিনা? সেই বাচ্চা, সেই সন্তান যদি আমার সময় মতো কাজে না লাগে, তা আমার থেকে হতভাগা, আমার থেকে পরাক্রম হলে জগতে আর কেউ নাই। আমার এক উস্তাদ ছিলেন, যশোর মাসনা মানসার প্রতিষ্ঠাতা মাওলানা এরশাদ আলী সাহেব। উনি বলতেন যে ফকিরের কপাল পড়লে জুলাই লাথি মারে। ওই সময় তো ছাত্র ছিল, বুঝতাম না, এখন বুঝি আসে। ওই কথাগুলো এখন কানে ভাসে, আর বিভিন্ন ক্ষেত্রে এগুলো বুঝি আসে। ফকিরের কপাল পড়লে জুলাই লাথি মারে। তা আমাদের যখন কপাল পড়ে, তখন সন্তানকে যে রাস্তায় মানুষ করতে হয় সে রাস্তায় মানুষ না করে, যে রাস্তায় গেলে সন্তান মানুষ হয় না সেই রাস্তায় আমি পাঠাই। আর হুজুর কথা শুধু দোয়া করেন, হুজুর দোয়া করেন, সন্তানটা, একটা সন্তান, একটা ছেলে বেলাইন হয়ে গেছে, বেলাইন হয়ে গেছে। আমি তেঁতুল গাছ লাগায় আমের আশা করি, কোনদিন হবে? প্রিয় হাজিরিন, ধরেন এই বর্ষাকাল গেল, আমি একটা গাছ লাগাইছি, শিরিষ গাছ। এই গাছটা ঝড় এসে পেকে গেছে, আজদাকাল কালমা পশো এই করতে করতে বৃষ্টি সিজন শেষ, আমি গাছটা সোজা করতে পারলাম না। 1 বছর পার হয়ে গেল। পরের বছর যদি আমি বৃষ্টির সময় ঘাড় লাগাই, গাছ সোজা হবে? হয়তো আমার ঘাড় ভাঙবে, নাহলে গাছের গোড়া ভাঙবে, ঠিক কিনা? এই জন্য সন্তান যখন মানুষ করা, সেই সময় সন্তানকে মানুষ করতে হবে। সময় চলে গেলে আর মানুষ হবে না, তখন ঘাড় আমার ভাঙবে, নাই সন্তানটা ভাঙবে। কথা কি বুঝাইতে পারলাম? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন পরীক্ষা করার জন্য, আমাদেরকে মৃত্যু দিয়েছেন পরীক্ষা করার জন্য। আজ এই সন্তান দেখেন, মুসা আলাইহিস সালামের ঘটনাটা তাফসীরে কাবীরের ভিতর নিয়ে আসছে। এই ঘটনা থেকে আমাদের উপদেশ নিতে হবে। আজকে আমি ইন্তেকাল করব, আমার বাচ্চা ওইভাবে পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম,
এটাও তো হতে পারে যে আমার এই বাচ্চার পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমার আযাবকে মাফ করে দিবেন। হাদিস শরীফে আসছে, কোরআনকে আল্লাহ কত সম্মান দিয়েছেন দেখেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনে একটা হরফ উচ্চারণ করবে তার আমলনামায় আল্লাহ তাআলা 10টা নেকি দান করবেন। এই হাদিসের শেষের অংশে বলতেছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন লামুন হারফুন ও মিমুন হারফুন। আলিফ লাম মিম যে কোরআনের শুরুতে, সূরা বাকারার শুরুতে যে আয়াতটি 3টা হরফ, এই 3টা হরফকে রাসূল পাঠ পাঠ করে বয়ান করতেছেন, এখানে 3 10 30টা নেকি। আপনার আমার কচি কাঁচা বাচ্চা বেগুনা মাসুম, তাদের গুনাহ লেখা হয় না, তাদের নেকির প্রয়োজন নাই। এই বাচ্চারা যখন কোরআন পড়ে এর প্রতিটা হরফে 10টা করে নেকি আসে, এই নেকি পিতামাতার আমলনামায় জমা হয়। যে উস্তাদ পড়াচ্ছে তার আমলনামায় জমা হয়। যে প্রতিষ্ঠানে পড়তেছে, এই প্রতিষ্ঠান যারা করেছে, এই প্রতিষ্ঠানে যারা সহযোগিতা করতেছে, তাদের আমলনামায় জমা হয়। আমাদের কি মনে চায় না যে আমার আমলনামায় জমা হোক? মানুষের কত বাচ্চা? প্রথম বছর মোহতামিম সাহেব বললেন এখনো 10-15 দিন বাকি বছর পড়তে, 75 জন বাচ্চা, 85 জন বাচ্চা। এই 85টা বাচ্চা যখন আলিফ পড়তেছে, তাহলে 85 গুণ 10 কয়শো নাকি? আমরা কি মহল্লাবাসী চাই না যে নেকির একটা অংশ আমার আমলনামায় আসুক? কে কে চায় তা হাত তুলে দেখায়। তাহলে মানসা মোহতামিম সাহেব করেছেন, আমরা কি তা সহযোগিতা করব না? আমরা যারা সহযোগিতা করব সবাই আমলের একটা ভাগ আমার আমলনামায় আসবে, এই সবের একটা ভাগ আমার আমলনামায় আসবে। আমরা যেভাবে সহযোগিতা করি, মাসিক দিয়ে হোক, এককালীন দিয়ে হোক, মানসা নির্মাণ কাজ চলতেছে, এখন সিমেন্ট দিয়ে হোক, টিন দিয়ে হোক, কাঠ দিয়ে হোক, মিস্ত্রি খরচ দিয়ে হোক, যেভাবে আমরা সহযোগিতা করবো। এখন শীতকাল, আপনার আমার বাচ্চা কষ্ট করে পড়বে পোলার উপরে, এটা কি আমরা সহ্য করব? কি বলেন? আমার বাচ্চায় ঠান্ডায় মাটিতে বসে পড়বে, এটা কি আমার সহ্য হবে? এই শীতের সময় সব থেকে বড় একটা একরাম হলো এই বাচ্চাদেরকে যদি আমি কার্পেট কিনে দিই, এই কার্পেটে পরে বসে এই কচি কাঁচা মাসুম বাচ্চা আল্লাহর নাম নেবে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে। আমি আমার পিতার নামে, আমার মাতার নামে, আমার দাদার নামে, দাদির নামে, আমার গরিব রেশতেদারের নামে আমি চাটাই কিনে দিব, চট কিনে দিব। আর ওর পরে বসে যখন মাসুম বাচ্চা পড়বে, তো আমার দাদা দাদি, আমার পিতা মাতা, আমার আত্মীয়স্বজনের কবরে আল্লাহ পাক আযাব মাফ করে দিবেন। আমরা পারি না একটু সহযোগিতা করতে? তো মানসা মোহতামিম সাহেব বললেন যে কার্পেটের অভাব,